नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल। आज आपनादेर जोन्नो निये चले एसेछि अनुष्ठान बाड़ी बा रेस्टुरेंटेर मतो चिकेन चिज बल। तो एरकम चिकेन चिज बल यदि आपनारा घरे बसेई बानिये फेलते चान तो देखे फेलुन झटपट करे एई रेसिपिटा। प्रथमे आमी चिकेन एरकम चप्ड करे नियेछि, चिकेनेर पिस किने एने माने बोनलेस चिकेन, और निये नियेछि चिज एखाने। तो चिजटा आमी काटा देखिए दिচ্ছি, टुकरो टुकरो किউব किউব करे आपनारा केटे नेবেন। प्रथमे चिजटा तो देखुन आमी আমুলের একটা চিজ কিনে এনেছি। তো এইরকম ভাবে আমি কাটছি, আপনারা যেরকম ভাবে হোক মোটামুটি কিউব করে কিন্তু চিজগুলোকে কেটে নেবেন। তো দেখুন আমার প্রসেসটা আমি কিরকম ভাবে কাটছি, ঠিক পনির টনির যেভাবে কাটে সেরকম করে চিজগুলো আপনারা কেটে ফেলবেন। আমার যে কটা লেগেছিল অতটা চিকেনে আমার ওখানে প্রায় 350-400 গ্রাম তো চিকেন রয়েছে। তো চপড করে নিয়েছি চিকেনটা। এইবারে আমি ওই চিকেনটাকে এবারে পেস্ট করে নিয়েছি, এই দেখুন মিক্সিতে বা মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি চপড পেঁয়াজ আগে ওই পেস্টের মধ্যে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কি কি দিয়ে মাখি দেখুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে স্বাদ মতো গুঁড়ো লঙ্কা যে যতটা ঝাল খাবেন, তারপরে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সবই স্বাদ মতো দেবেন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এটা দোকান থেকে কিনে এনেছি, আপনাদের দেখিয়ে দিলাম যতটা পরিমাণ মোটামুটি একটা দিয়ে দেবেন। আর কিনে এনেছিলাম অরিগেনো, এই দুটো দোকান থেকে কেনা, সেই দুটো আমি মিশিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একদম কুচনো ধনে পাতা। আপনারা ধনে পাতাটা স্কিপ করতেই পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আর যেগুলো দিয়েছি সেগুলো স্কিপ করবেন না। এরপরে এইগুলোকে ভালো করে একদম মেখে নিতে হবে। তো দেখুন আমি মেখে নিয়েছি এখানে হাত দিয়ে। এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি আধ ঘন্টার জন্য। এরপর আমি ফিরে এলাম, হাতে একটু তেল মাখিয়ে নিলাম, যেহেতু এটা একটু আঠালো আঠালো হয়েছে, তাতে কোনো নেই, আঠালো হতেই পারে। এরপরে আমি এইরকমভাবে করে যেরকমভাবে পুর ভরে সেরকম একটুখানি করে জায়গা মতন করে আমি একটা চিজের টুকরো দিয়ে এটাকে আবার মুখটা মুড়ে এইরকমভাবে করে দিলাম। দেখুন এরপরে কর্নফ্লাওয়ার বা ময়দা যাই নিন না কেন এর উপরে ঘুরিয়ে দেবেন। আমি ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, আপনারা শুধু ময়দাও নিতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর একটা আমি গড়াটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। এইরকমভাবে নিয়ে একটুখানি ফুটো মতো মানে মতো করে জায়গা করে বাটির মতন তার মধ্যে একটা চিজ ভরে এইরকমভাবে গোল করে দেবেন। তো দেখুন এইভাবে আমি আবারও দেখাচ্ছি, এইভাবে চিজটা দিয়ে এরকমভাবে মুখটা করে এইরকমভাবেও করতে পারেন হাত দিয়ে। তেল একটু মাখিয়ে নেবেন কিংবা ঘি, যে কোনো কিছু। এইবারে দেখুন আমার সবকটা ওদিকে হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, অনেকে দুটো নেয় কিন্তু আমার লেগেছে একটা। আর ডিমের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন আর এখানে আমি দেখাবো আমার প্রত্যেকটা ময়দা মধ্যে বা কর্নফ্লাওয়ারের মধ্যে করা হয়। তা এরকমভাবে লাস্টে একটুখানি নাড়িয়ে দেবেন। এরপরে একটা নিয়ে আমি ডিমের গোলায় সেটাকে চুবিয়ে রাখছি, আর পাশে রয়েছে আমার বিস্কুটের গুঁড়ো। দেখুন এরপরে আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, আর এইদিকে আমি বাঁ হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে দিচ্ছি, আর এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু আর মাখিয়ে নিলাম একটুখানি। এইরকমভাবে যতটা পারবেন বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেবেন এর মধ্যে। তো দেখুন কি সুন্দর হয়ে গেল, হাত দিয়েও আমি এইরকম করে নিয়েছি। তো দেখুন আমার প্রত্যেকটাই গড়া হয়ে গেছে। এরপরে চলে আসবে ভাজার পালা। আর এই বিস্কুটের গুঁড়োটা আপনারা পাউরুটি একটু সামান্য সেকে এবার ওটাকেও গুঁড়ো করে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে প্যানকো বা ব্রেড ক্র্যাম্প। এরপরে ভাজার পালা, অল্প মানে উষ্ণ একদম হবে হাত দেওয়ার মতো সেই রকম তেলে কিন্তু আপনারা দেবেন, খুব গরম তেলে দেবেন না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে ভাজছি, একটু একটু তেল আমি এরকম উপরে উপরে দিয়ে নিয়েছি, তারপরে এটাকে উল্টে পাল্টে জাস্ট আমার এইরকমভাবে ভাজা হয়ে গেল। একটু ব্রাউনি কালার করে তুলে নেবেন, যাতে খুব একটা পড়ে না, একটু সময় নিয়ে ভাজবেন। তেলটা খুব একটা বাড়াবেনও না, মোটামুটি লো মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসটা।
তারপরে আমার হয়ে গেল, এই রেডি হয়ে গেল আমার চিকেন চিজ বল। তো বন্ধুরা, এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। আর তাছাড়াও আমার এই চ্যানেলে আছে ভালো ভালো ব্লগ, আপনারা সেটাও দেখতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ এসেছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিলাম, দেখুন ভিতরের চিজটা, ওয়াও দারুণ লাগছে, দারুণ নরম হয়ে চিজটা, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এরকম রেসিপি পেতে আমার পাশে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।